আমি খানকির পুত, আমি সব জায়গায় হাগি, আমি গাড়ির ভিতরেও হাগি। আরে ফাটা মার্কা গন্ধ কোথা থেকে আইয়ে? এ খানকির পুতে আবার হাগু করছে। এ খানকির পুত এত হাগু করস কেন? আমার হাগু করতে ভালো লাগে। বুঝছি, খানকির পুতের আর গাড়ি নেওয়া দেখো না। এ খানকির জন্য সব হইছে। খানকি তুই আর তোর ছেলে রাস্তায় দিয়ে হাইটাইট আসবি, আমি চলে গেলাম গাড়ি নিয়ে। আরে আমার বাচ্চা হাগু করে দেখা আমার স্বামী পছন্দ করে না, এই কারণে আমাদের হেঁটে হেঁটে বাড়িতে যাওয়া লাগতেছে। অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। আরে ঘরের ভিতরে হাগু করে বড়াই লাইছে, ঘরের ভিতরে হাগুর গন্ধ হইতাছে। এ খানকি মাগি, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তোর বাচ্চাকে নিয়ে যা, আর ঘরে আসবি না। আরে আমার স্বামী আমাকে এবং আমার বাচ্চাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আমাদের এখন জঙ্গলে থাকতে হবে। আমার জন্য আমার মাকে জঙ্গলে থাকতে হয়, আমি আমার জীবন রাখবো না। আরে আমার ছেলে গর্তে পড়ে গেছে, তাকে বাঁচাতে হবে। আরে তবু আমি মরলাম না। তাড়াতাড়ি হেল্প নেওয়ার জন্য স্বামীর কাছে যাই। স্বামী, আমাদের বাচ্চা গর্তে পড়ে গেছে। আরে স্বামী মুখের উপরে দরজা বন্ধ করে দিল। অন্য কিছু করতে হবে। এই গাড়ির লোকটাকে বলি, আমি তোমাকে বিয়ে করব, আমার বাচ্চা গর্তে পড়ে গেছে, তাকে বাঁচাও। কি তুমি আমাকে বিয়ে করবে? দাঁড়াও, তোমার বাচ্চাকে এক্ষুনি বাঁচাচ্ছি, কিন্তু এই চিকন দড়ি দিয়ে তো তাকে বাঁচাতে পারবো না। তার পরের ঘটনা দেখার আগে দেখো, আমার হাতে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল কুরআন। যারা আল কুরআনকে দেখে এড়িয়ে যাবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না। আর যারা আল কুরআনকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তারা মন থেকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। দেখবো আজকে কে কে আল্লাহকে ভালোবাসে, আল কুরআনকে ভালোবাসে, লাইক এবং সাবস্ক্রাইব করে।